নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলি শুনানি ছিল, প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা এবং এছাড়াও একাডেমিক মামলা, এই মামলাগুলোর শুনানিতে আজকে কি উঠে এসছে এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই যে আপডেটের মধ্যে কী লুকিয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকে যে সমস্ত মামলার আপডেটগুলি ছিল এই মামলার আপডেটগুলি সম্পর্কে আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট রীতিমতো সময় মতো বসেছিল, বেঞ্চ বসেছিল। এবং সবার প্রথমে কলকাতা হাইকোর্টে যে গুরুত্বপূর্ণ মামলা ছিল সেটি হচ্ছে প্যানেল প্রকাশ মামলা, যেখানে 59,000 শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, যেটি রমেশ মালিকের মামলা, যেটা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল প্রাইমারি কোর্ট। তো সেই মামলা প্রসঙ্গে যথারীতি প্রথম থেকে সমস্ত শুনানি হলেও সেখানে কিন্তু রমেশ মালিক মামলার যারা রেসপন্ডেন্ট এবং যারা পিটিশনার রয়েছে কেউ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই মামলায় পর্ষদের তরফ থেকেও কেউ উপস্থিত ছিল না এবং অপরপক্ষে পিটিশনারদের পক্ষ থেকেও কিন্তু কোনো অ্যাডভোকেট উপস্থিত ছিল না, যার জন্য কিন্তু আজকে এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হয়নি। ঠিক অন্যদিকে আজকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তাসারের বেঞ্চও সকাল 10:30টার সময়তেই বসেছে এবং তিনিও যথারীতি সিরিয়াল ওয়াইজ মামলাগুলি শুনানি করাচ্ছিলেন। কিন্তু দেখা গিয়েছে আজকে যে মৈত্রী কমিটির রিপোর্ট, যে একাডেমিক মামলা প্রাথমিকের যে নিয়োগের ক্ষেত্রে যে একাডেমিক মামলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, একাডেমিকের যে একাডেমিক স্কোর, এইচএসের নম্বর বিভাজন এবং টেটের স্কোর বাড়ানো নিয়ে যে একাডেমিক মামলা দায়ের হয়েছিল, সেই একাডেমিক মামলার শুনানি আজকে ছিল। কিন্তু সেখানটাতে কিন্তু পর্ষদের তরফ থেকে এবং পিটিশনারদের পক্ষ থেকে কোনো অ্যাডভোকেট বা কেউ সেখানে কিন্তু উপস্থিত ছিলেন না, যার জন্য আজকে সেই মামলাও কিন্তু শুনানি হয়নি। অপরপক্ষে মিতালি পালের যে মামলা ছিল 16,500 রিক্রুটমেন্টের, সেই মামলাতেও কিন্তু বাদীপক্ষ বিবাদী পক্ষ কেউ উপস্থিত ছিলেন না, যার জন্য মামলা শুনানি হয়নি। আজকে কলকাতা হাইকোর্টের কোনো একজন ব্যক্তি মারা গিয়েছেন, যার জন্য কিন্তু আজকে রীতিমতো কোর্ট বসলেও অ্যাডভোকেটরা কিন্তু সেখানেই ব্যস্ত ছিলেন, যার জন্য এই মামলাগুলো আজকে সেভাবে কিন্তু নিষ্পত্তি হয়নি। তো এই ছিল আজকের বিষয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, আপডেটটি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।